এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন আপনারা সবাই? আশা করি খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি। সন্ধান দুজনের হয়ে গেছে, আমারও হয়ে গেছে, অংশুরও হয়ে গেছে। তো সকাল সকাল রক্ত নিতে এসেছিল, সেটাও দেওয়া হয়ে গেছে। ঘুম থেকে চোখ খুলেই দেখি রক্ত নিতে চলে এসেছে, তো রক্ত দিয়ে দিয়েছি। হা হা। আর আজকে বাড়িতে একটা স্পেশাল মেনু রান্না হচ্ছে। কি রান্না হচ্ছে না হচ্ছে তোমাদের সাথে শেয়ার করবো, চলো। উঠেছে তাই না? আজকে আর মেঘলা মেঘলা আকাশ নেই, কি সুন্দর রোদ উঠেছে আজকে। কদিন আগেই বাড়িতে যে মাছগুলো নিয়ে আসা হয়েছিল, মাছগুলো কিন্তু খুব সুন্দরভাবে অ্যাকোরিয়ামের মধ্যে ছড়িয়ে গেছে, বেশ ভালোই লাগছে দেখতে। আর এখানে হচ্ছে সমস্ত সবজিপাতি কাটাকাটি, তার কারণ আজকে বাড়িতে রান্না বান্না আছে। আর কি রান্না আছে না আছে তোমাদের সাথে সবটাই শেয়ার করব। আজকে কিন্তু একটা স্পেশাল মেনু আছে, সেটা হচ্ছে বিরিয়ানি। তো আর এখানে আমি ছেলের জন্য নাশপাতি সেদ্ধ দেবো বলে নাশপাতি নিয়ে যাচ্ছি। অংশু এখনও নাশপাতি সেদ্ধ খায়, কেন? তারপরে ভাবলাম নাশপাতি সেদ্ধ টেদ্ধ দিয়ে একবারে ঠাকুর ঘরে চলে যাব পুজোটা করার জন্য। তো পুজো করার আগে আমি যথারীতি ঠাকুর ঘরটা মুছে নিলাম, তার কারণ আমাদের ঘর দৌড় মমতা মাসি মুছলেও ঠাকুর ঘরটা আমি নিজে হাতেই মুছি। তো ঠাকুর ঘরটা মুছে টুছে নিই, তারপর পুজোটাও দিয়ে নেব। কোথায়? দেখি। তো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এখন নিয়ে নিয়েছি ওটস, দই আর কিছু ড্রাই ফ্রুটস। আমি সকালবেলা এটাই খাই। এটা ওয়েট লস করতেও সাহায্য করে, আর এটা না ভীষণ হেলদি। তো এটাই আমি খাই, তো সেটাই খাচ্ছি। আর এখানে সাধনা দি মমতা মাসি ওদের সাথে একটু গল্পও করছি। আর ওদিকে অংশুকে দেখো, কে বল খেলছে? ইস ছি, হাগু। এ মা, খাচ্ছ? ওটস খাচ্ছ? আমার ছেলের জন্য শাক রেখেছো? পালং শাক রেখে দাও, কচি কচি শাক। যাও ওইদিকে যাও, ওইদিকে যাও, ঘরের দিক যাও, ঘরের দিক যাও। এ মা, সাধনা দিয়েও রান্না বসিয়ে দিয়েছে। পালং শাকের চচ্চড়ি বসিয়েছে। আর এটার মধ্যে কি সিটিতে বসিয়েছে? পালং শাক সিটিতে বসিয়ে চচ্চড়ির মশলা দিচ্ছে। ওদিকে অংশুগুলো ঘরে খেলাধুলা করছে, আর আমি ভাবলাম চলো গতকালে মানে পরের দিনের পুজোর ফুলটা নিয়ে এসে রাখি, তাহলে সকাল সকাল পুজোটা করতে না ভালো লাগে। ফুল আনা থাকলে পুজোটা দিতে সুবিধা হয়, আর না হলে পুজো দিতে দেরি হয়ে যায়। আর বাড়ি আসা মাত্রই দেখলাম এখানে বিরিয়ানি লেয়ারিং চলছে, এরপর এটাকে দমে বসানো হবে। আর এখন মা আমাকে বললো মানে বিরিয়ানি যে আমাদের প্যাকিং হবে, সে প্যাকিংয়ের জিনিসপত্র নেই। তাই ভাবলাম চলো নিয়ে আসা যাক। তো আবার চলে এসেছি বাজারে, মানে যাচ্ছি পথে এখন। প্যাকিংটা নিয়ে একবারে আবার বাড়ি চলে যাব, না হলে প্যাকেট করতে দেরি হয়ে যাবে। তো চলো নিয়ে নেওয়া যাক। প্যাকেট নিয়ে বাড়ি এসে দেখছি এখানে অংশু মহারাজ খেলেছে পেঁয়াজপত্র নিয়ে, আর এদিকে এই যে বিরিয়ানিটা দমে বসানোই ছিল,
এখন দম হয়ে গেছে, এটাকে নামাবে। আর এই যে বিরিয়ানিটা এই পজিশনে এসে দাঁড়িয়েছে। বিরিয়ানির তো চলো ফাইনাল এটাকে লুক। আগে কড়াই থেকে নামিয়ে নেওয়া যাক, মানে যেখানে দম দেওয়া ছিল। আর এটা হচ্ছে আমি একটু টেস্ট করে দেখবো কেমন হচ্ছে, সেজন্য প্লেটের মধ্যে মা বেড়ে দিচ্ছে। তো চলো আমি ততক্ষণে টেস্ট করতে থাকি। তোমাদের যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। চলো টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবসময় হাসতে থাকবে। আর বিরিয়ানিটা কিন্তু খুব সুন্দর হয়েছিল।